গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর দেখো, আজ সকাল থেকে উঠে অনেক রকমের কাজ থাকে, তাই ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কাজকর্ম করতে লেগে গেছি। আর সকালের কিছু কাজ আমার সারা হয়ে গেছে। এখন যে রান্না বান্না করব, তার আগে তো অনেক রকমের কাজ থাকে, সেগুলো ব্যবস্থা করে নিতে হয়, তাই আমি সেইগুলোই এখন করে নিয়েছি। এই যে আমার তেলের জায়গায় তেল ভরে নিলাম। আর এই তেলের জায়গা থেকে তেল নিয়ে রান্না করতেও সুবিধা হয়। বড় জায়গায় যদি তেল থাকে, তখন রান্না করতে করতে বড় জায়গা থেকে নিলে অনেকটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই আমি এইভাবে এই জায়গা থেকেই তেলের ভাঁড় আর পলা নিয়ে রান্নার সময় ব্যবহার করি। আর একে একে সমস্ত কিছু বাসন কোসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। কিছু মরিচ মশলা ঠিক করে রাখছি। আর আজকে একটু ডালের বড়া করব, তাই একটু ডাল ভিজিয়ে দিই। ডালের বড়াটাও বেশ ভালো লাগে, তাই নয় বন্ধুরা? আর তোমরা দেখো আমার ব্লগ কেমন লাগছে আমাকে জানাবে। আর তোমরা যদি কেউ নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর দেখো, এই যে ডাল নিয়ে নিলাম, এবার ধোয়ার পালা। এবার যতবার পারবো ততবার ধোবো, কারণ অনেকবার না ধুলে এই ডালের ময়লা যায় না। ওই যে পাউডার দেওয়া থাকে না, যাতে পোকামাকড় না হয়, তার জন্য বিষাক্ত পাউডার। তাই আমার ইচ্ছে করে অনেকবার করে ডালটা ধুই। তাই সেই ডাল এখন ধুয়ে নিচ্ছি, বেশ কয়েকবার ধুই, তারপর ডালটা ভিজতে দিয়ে দেব। আর এদিকে খুব তাড়াতাড়ির মধ্যেই আছি, আজকে একটা কাজ আছে, সেই কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে। সেটা আমি আজকে একদম মনে মনে ঠিক করে নিয়েছি, তাই সেই মতোই কাজগুলো করে নিচ্ছি। আর দেখো, আমরা যদি মনের মধ্যে ঠিক করে রাখি যে এই কাজটা আমাকে কমপ্লিট আজকে করবই, তো সত্যি এরকম পজিটিভ মন যদি নিয়ে সারাদিন চলি, আমাদের কিন্তু অনেক কাজ খুব শান্তিপূর্ণভাবে হয়ে যায়। তো দেখো, ডালটা কতবার জল দিয়ে দিয়ে ধুচ্ছি। এরপর ডালটা ভিজতে দিয়ে দেবো, কারণ ভিজতেও তো বেশ কিছুটা সময় লাগবে। আর এরপর স্নান করব, পুজো করব, অনেক কাজ। তাই ডালটাও এখন ভিজতে দিয়ে দিই, আর একটা ঢাকা দিয়ে দিই, কারণ কিছু যদি পড়ে যায় তখন সেই ডাল আমাকে ফেলে দিতে হবে। পোকামাকড়ের কথা বলছি। স্নান করে চলে এলাম, এসে দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো করে নিলাম। অনেক রকম ঠাকুরই আমার কাছে আছে, তোমরা তো প্রায়ই দেখে থাকো। তা ঠাকুরকে প্রণাম করে ধূপ দেখিয়ে নিলাম। প্রণাম করে তারপর আমার ইচ্ছে করে প্রতিদিনই আগে পুজোটা করে তারপর দিন শুরু করি, কিন্তু হয়ে ওঠে না। উঠেই ঠাকুর প্রণাম করে নিই, কিন্তু তারপর স্নান করে পুজোটা করি। আর এদিকে এই যে আজকে রান্না করছি মাছের ঝোল। আজকে মাছ বাজার থেকে নিয়ে এসেছে, একদম বেশ টাটকা মাছ। আর টাটকা মাছ হলে তার ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আমরা সবাই টাটকা মাছের ঝোল ভীষণ ভালোবাসি। আর মাছ থাকলে বিশেষ তরকারিও যে প্রচুর করতে হবে তাও না, তাও কয়েকটা তো করতেই হয়। আর মাছের ঝোলটা আমি রান্না করে নিলাম আলু দিয়ে, আর এরপর নামিয়ে রাখবো। আর জানো তো, মাছের এই যে মাথা, মাছের মাথা খেতেও আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, শুধু একজন ভালোবাসে না, সেটা হচ্ছে আমার ছোটদা। সে একদম মাছের মাথা পছন্দ করে না, তাই তাকে মাছের মাথাটি বাদ দিয়ে তাকে অন্য মাছের দাগা এগুলো দিতে হয়। তা যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়াই ভালো, যাতে সে একটু শান্তি করে খেতে পারে। আমার সেটাই মনে হয়। তো দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এরপর ভালো করে সব রেখে গুছিয়ে, আর বড়াটা কিছু পরে করব, কারণ ডালটা ভিজে গেছে। এরপর ডাল বাটা সব রেডি করে রেখে আর গরম গরম খাবার সময় ভেজে নেব। গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তা দেখো বন্ধুরা, এখন আমি কি করতে বসে গেছি, এই কাজটার জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। এই কিছু আমার সেলাই আছে, তা ঠিক করেছি আজকে এগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। দেখো,
আছে কিছু নাইটি। তা এই নাইটিগুলো আমি একদম কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আগেই আমি কেটে নিয়েছি। নিচের পোর্শনগুলো অনেকটা বড় ছিল, তাই নিচের পোর্শন কেটে নিয়েছি। এখন এবার সেগুলো সেলাই করব, ধার সেলাই করব, তাই ব্যবস্থা করছি। কারণ এই কাজটা করলে তবেই আমার মনটা আজকে মানে শান্তি হবে। এবার আমি মেশিনেও বসে পড়ছি, বসে এবার সেলাইটা শুরু করে দিই। বন্ধুরা দেখো, আমাদের বিভিন্ন রকম সংসারের কাজ থাকে, তার মধ্যেও একটু যদি আমরা এরকম হাতের কাজগুলো করি, সেগুলোও কিন্তু খুবই ভালো লাগে। আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে। দেখো, এই জিনিসটা না উল্টানো আছে, আর সোজা দিকে বেশ দেখতে ভালো লাগছে। আর হলুদ কালারটা তো আমার ভীষণ ভালো লাগে। আমার হলুদ শাড়ি, হলুদ নাইটি, এগুলো আমার অনেকগুলো করেই আছে, কারণ হলুদ কালার আমার ভীষণ পছন্দের। এবারে আমি দেখো এই যে ধারটা সেলাই করবো বলে মুড়িয়ে নিয়েছি, নিয়ে এরপর সেলাইটা করে নেব। আরও একটা কাজ আছে, সেটাও আজকে আমি কমপ্লিট করব। দেখো, সেলাই করা আমার চলছে। আর তারপর এই যে এই ব্লাউজটাও করেছি। ব্লাউজটা অর্ধেকটা হয়েছিল, আজকে বাকিটা করে নিয়েছি। এই দেখো, তাই কাজগুলো করে নিয়ে মনটা শান্তি লাগছে। এর জন্যই আমি সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। আর দেখো, এখন না প্রায় দুপুর গড়িয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবারে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার মেশিনকে একদম সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিই। এখন আর সেলাই করব না। এখন ইচ্ছা আছে আর একটা জিনিস দেখাচ্ছি, কি ইচ্ছা আছে সেটা। তো দেখো, মেশিনটাও একটু রেস্ট পাক, একটু যন্ত্র রেস্ট হোক ওর, আর আমি ততক্ষণ যে কাজটা ইচ্ছা আছে সেটা করি। তা দেখো, এগুলো এবার পর পর গুছিয়ে রেখে দিই। সমস্ত জিনিসগুলো এর মধ্যেই আমি গুছিয়ে নিলাম। আর গুছিয়ে দেখো সুন্দর করে নিয়েছি। এই দেখো, এই নীল রঙের এটা কি ভালো লাগছে না ছাপাটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এরপর একটা পেয়ারা খাবো। এই দেখো, তাই পেয়ারাগুলো ধুয়ে নিয়েছি। এরপর কাটবো, কেটে পেয়ারা খাবো। আর একটু নুন দিয়ে পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, তাই নয় বন্ধুরা বলো? পেয়ারা কাটা হয়ে গেছে, আর এখন আমি এই যে জানালার ধারে চলে এসেছি। বাইরের দিকে তাকিয়ে আছি আর একটু পেয়ারা খাচ্ছি। মাঝে মাঝে না এই জানালার ধারে এসে একটু বাইরের আলোটা দেখি, একটু বাতাস খাই, আর ভীষণ ভালো লাগে। আর এইদিকে তোমাদের দাদাভাই আবার একটা কাজ আছে, ও বাইরে যাবে, তাই এই যে ও বাইরে যাবে বলে ও রেডি হয়েছে, আর ও বেরাচ্ছে। আর আমিও এরপর দরজাটা দিয়ে দেব, দিয়ে দেখি কী কাজ করা যায়। সবসময় মনে হয় কী কাজ করি, তাই কাজ যেন সবসময় খুঁজতেই থাকি। তা দেখো, উনিও চলে গেলেন, আর আমি এই যে চলে এসেছি। দেখলাম কিছু বাজার আছে, তা বাজারগুলো তো তখন গোছানো হয়নি, এখন একটু গুছিয়ে নিই, সেই জন্য বাজারগুলো এখন গোছাতে বসে গেছি। ওই জিনিসগুলো কি ব্যাগের মধ্যে থাকলে থেকেই যাবে, কিন্তু যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিলে জিনিসগুলো ভালো থাকবে। অনেক কিছুই আছে, পেয়ারা আছে, আর পেয়ারাটা আমাদের সবাই খেতে ভালোবাসি বলে তোমাদের দাদাভাই যখন বাজার যায় ও পেয়ারা আনবেই, খুব চেষ্টায় থাকে যাতে পেয়ারা আনতে পারে। এই যে চানাচুর আছে, বিস্কিট আছে, এবার এইসব জিনিসগুলো প্যাকেট থেকে খুলবো, খুলে কৌটোয় ভরে রাখবো। অনেক কাজ, চলো এইগুলো এবার প্যাকেট খুলে কৌটোয় ভরে রাখি। আর তারপর কি করব, মনে হচ্ছে বসে থাকবো, ভালো লাগছিল না, তাই একটু জানালাটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, জানালাটা আমার শোঁয়া দাগ হয়ে গেছে। এই আসলে বর্ষা যাচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো, আর ঝাঁট লাগে জলের, আর তার জন্য এগুলো কালচে হয়ে গেছে। যাই হোক, কাজের মধ্যে থাকা
সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পজিটিভ মন নিয়ে কাজ করলাম। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগ আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, একটি ছোট্ট কমেন্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। টাটা, বাই বাই।